রবীন্দ্র অঙ্গন দমদম আয়োজিত আমাদের কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব পালনে আমরা সবাই আজকে মিলিত হয়েছি। 25শে বৈশাখ আজকে এই সুন্দর দিনে রবীন্দ্র অঙ্গনের শিক্ষার্থীরা সকলে মিলে কবি প্রণাম জানাবে। আমাদের প্রথম গান আসছি, হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষর। 23শে বৈশাখ 1348 বঙ্গাব্দ, 6 মে 1941 সাল। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বসে কবি লিখলেন তার জন্মোৎসবের শেষতম গান। তার লেখা 25শে বৈশাখ কবিতাটির শেষ স্তবকটি পুনর্লিখন করে সৃষ্টি হয় কবির 80 বছর বয়সের জন্মদিনের এই গানটি। শিষ্য শান্তিদেব ঘোষ ও ভাগিনেয় সৌমেন্দ্রনাথ ঠাকুরের আন্তরিক অনুরোধে ভৈরবী রাগাশ্রিত তাহার বা তাল নিবদ্ধ গানটির স্বরলিপিকার শ্রী শান্তিদেব ঘোষ। গানটি আনুষ্ঠানিক পর্যায়ভুক্ত।
রাতে কবি কালীঘরা রাগের ছায়ায় লিখলেন একটি শরৎ ঋতু গান। তখন তার বয়স 64। একান্তই আমরা শিশুদের জন্য এই গানটি ভীষণভাবে আজকাল জনপ্রিয় করে তুলেছিল। আমাদের ছোট্ট শিক্ষার্থী শ্রীতমা মজুমদার এখন এই গানটি পরিবেশন করবেন। গানে বিশ্বকবি 1308 সাল 1902 সালে চেয়েছিলেন বিশ্বের কর্মযজ্ঞে নিজে যোগদান করতে। সেই গানটি তিনি সুরলিপিবদ্ধ করেছিলেন ভৈরবী কালান্দা রাগে ও তেওড়া তাল ছন্দে। সমস্ত স্বার্থ, দৈন্য, জড়তা, হীনতার কালিমা বুঝিয়ে যেন সৎ, শোভন, সুন্দর ভুবন গড়ার কাজে আমরা নিয়োজিত হতে পারি, সেই প্রার্থনায় নিজেকে পরিশুদ্ধ করতে পারি, এই হলো এই গানের মূল ভাবনা। গানটি গেয়ে শোনাচ্ছে আমাদের কাছে আমাদের ছোট্ট শিক্ষার্থী আরুষি সাধুকা। Radha
মাত্র 28 বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর রামকেলি রাগাশ্রিত এই গানে পূজা ও আনন্দের প্রবাহ বয়ে আনলেন। জগতের সূর্যোদয় যেন শুভ্র সুন্দর প্রেম ও আলোকময় জীবনে নির্মল মানবকে আশা ও শান্তির সমারোহে পূর্ণ করে দেয় এই কবি মানুষের ভাবনা। এখনকার গানে অভ্রাংশু দাস।